আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকালে এই যে উঠে আমি ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া রাত্রে, সেগুলি সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে উঠায় নিলাম। আর আমি সকাল শুরু করি সিএসিটে যে ভিজা রাখছিলাম, ওর সাথে একটু ঠান্ডা পানি অ্যাড করে নিলাম, নিয়ে একটু ভালোভাবে গুলে এখন খেয়ে নেব। খেয়েই আমার কাজে লেগে পড়তে হবে। আর বলছিলাম না আমার ডায়েট চলতেছে, এই জন্য আমি আসলে ওইভাবে কিছুই খাই না, টুকিটাকি খাই আর একটু একটু করে খাই। খেতেও ভালো লাগে না যে খাবারগুলো, আসলে এগুলো রুচিতেই আসে না, তারপরে খাওয়া লাগে। যাই হোক, এই যে রান্নাতে চলে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা। একটা সাধারণ খাবার যে এত অসাধারণ হতে পারে, আসলে যদি শাপলাটা রান্না করে না খেতাম আসলে বুঝতামই না। আমি কখনো শাপলা রান্না করে খাইনি এর আগে, তবে এই বছরে আমি 2 বার শাপলা রান্না করছি। তা শাপলাটা আমার অনেক ভালো লাগছিল খেতে। তাই সাধারণ রান্নাকে অসাধারণ করে খেতে যে এত মজা তা আসলে বুঝিনি। এমন অনেক খাবারই আছে যা এখনও আমি খাইনি, তবে নতুন নতুন খাওয়ার চেষ্টা করতেছি, কারণ সব কিছুই খেতে হবে। এখন যেহেতু মাছ মাংসটা একটু কম খাচ্ছি, বিভিন্ন সবজিটা করে খেতে হবে, এই আর কি। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে মশলা দিয়ে ঝাঁকানাকা করে নেড়ে এখন আমি শাপলাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন এই যে ঝাঁকানাকা করে নেড়ে ঢেকে দেব। শাপলা থেকে অনেক পানি বের হয়ে যায়, কোনো পানি দেওয়ারই প্রয়োজন হয় না আর কি। এই যে কি সুন্দর লাল লাল কালার, একটু পরে ঢেকে দেওয়ার পরে দেখি কি সবুজ সবুজ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। তা লবণ দিতে আমার মনে ছিল না মশলার সাথে, এখন অ্যাড করে দিলাম। তারপরে নেড়ে এই যে ঝাঁকানাকা করে নেড়ে দিলাম, নিয়ে এখন ঢেকে দেব। দেখেন ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠালে রঙটা চলে গেছে, এখন সবুজ কালারটা চলে আসছিল। আমি প্রথম দিন রান্না করে অবাক, কী রে কালারটা এরকম চেঞ্জ হলো কীভাবে? যাই হোক, খুবই মজা পাইছিলাম। এই যে আর এক চুলায় আমি দুধ বসাই দিছি বাচ্চাদের জন্য, যেহেতু সন্ধ্যায় ওদের দুধ খাওয়া লাগে। আর এই যে আমার রান্নাটাও হয়ে গেছে, দেখেন দেখতে সুন্দর লাগছিল, আসলে খেতেও অনেক মজা হয়েছিল। আর মশলা টশলাগুলো রেডি করে রেখেছিলাম। আর এখন আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। সেই মাছগুলি আমি ভালোভাবে এই যে মেখে নিচ্ছি এইভাবে। এই যে মাখা চাকা হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। আর আমি এখন বর্তমানে কি কি খাচ্ছি আর কি কি খাচ্ছি না আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখন আসলে সেই ভিডিওগুলো আমার করাই হয়নি। আর এই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কচু দিয়ে ইলিশ মাছ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, তা আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেললাম। মাঝে মাঝে রান্না বান্না করতে না ভালো লাগে না, আসলে সংসারে হলো সুখ শান্তি, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলেই সংসার। তো মেয়েদের তো রান্না করতেই হবে, এটা তাদের জন্মগত রক্তে চলে এসেছে। যত বড়ই চাকরি করুক আর ব্যবসা করুক যাই করুক না কেন, মেয়েদের রান্না করতেই হবে। তা ওইটা ভেবেই সান্ত্বনা দিয়ে আজকে রান্না করতে আসলাম। একটুও ভালো লাগতেছিল না রান্না করতে আসলে, তারপরও রান্না করতে আসলাম। আর বাচ্চারা তো ক্ষুধা পেয়ে যাবে, আসলে দেরি হয়ে গেছে আজকে একটু রান্না করতে, তারপরও চলে আসলাম। এসে একটু ঝাঁকানাকা করে আসলে রান্না করে নিলাম। খুব দ্রুত চেষ্টা করছিলাম রান্না করার, তা রান্না যেটুকু সময় লাগবে সেটুকু তো লাগবে, দ্রুত করলে তো হবে না। আর এই যে ফেসবুকে কাজ করতে এসে আমি বুঝতেছি যে কী যে যন্ত্রণা, আসলে চাকরিজীবী মানুষের মতোই এখন আমার জীবন হয়ে গেছে। একটুও সময় পায় না, কারোর সাথে রিং করে কথা বলারও যেন 5 মিনিট সময় নাই, এরকম অবস্থা। এত ফ্রি ছিলাম, লাইফটা এত আনন্দের ছিল, এখন হয়ে গেছে একেবারে জঞ্জাল আর কি যাকে বলে। আগে মন করতাম যে সংসারের পাশাপাশি একটু ফেসবুকটা চালাই, একটু পেজটা চালাই, হয়তো সময় কাটবে। আর এখন দেখি কি সংসার থেকে পেজেই বেশি সময় দেওয়া লাগে, খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।